অন্য কথা বলছি না, আমি তো আপনাদের মধ্যে ভাষা বলছি।
এই নামাজের মধ্যে আমরা অবহেলিত করি, অবহেলা করি, নামাজ সময় মতো আদায় করতে চাই না। নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা বুঝি না। নামাজ কি জিনিস? আজান হয় মসজিদের মধ্যে, আমরা থাকি চাষচলের মধ্যে। আজান হয় মসজিদের মধ্যে, আমরা থাকি গ্রামের মধ্যে। আজান হয় মসজিদের মধ্যে, আমরা ঘরের কোনায় বসে আড্ডা করি। কথা যদি ভুল হয় আমাকে বলেন যে হুজুর আপনার কথাটা ভুল হচ্ছে। আপনি বলেন তো, আজান হওয়ার পরে অধিকাংশ মানুষ কোথায় থাকে? বাজারে থাকে, দোকানে থাকে, চা খায়, আড্ডা করে, কি বসা খায় করে। বলেন নাউযুবিল্লাহ। এই যে আজান হওয়ার পরে আপনি যে দোকানপাটে বসলেন, আজান হওয়ার পরে আপনি যে বাসা বাড়িতে রইলেন, আজান হওয়ার পরে আপনি যে আপনার মন গড়ার মতো জমে যাওয়ার মতো চলে গেলেন, অথবা জমে যাওয়ার মতো রয়ে গেলেন, তাতে আপনি কি মনে করেন? আজানের মধ্যে কি দেয়? আজানের মধ্যে প্রথম শব্দটা কি বলে? কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আজানের মধ্যে আপনি বলেন আল্লাহ সবচাইতে বড়, মুয়াজ্জিন বলে, ইমাম বলে আল্লাহ সবচাইতে বড়। আপনি দোকানের মধ্যে বসে দোকানের মধ্যে চা খানার গল্প করেন, আজান বাদ দিয়া আপনার মন গড়া চলতেছেন। আপনি এই কথাটি বুঝাচ্ছেন যে আল্লাহর চাইতে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সবচেয়ে বড়, আল্লাহর চাইতে দুনিয়ার রাষ্ট্রের মধ্যে গল্প করা সবচেয়ে বড়। আপনি এই কথাটাই বুঝতে চাচ্ছেন যে আল্লাহর চাইতে জমিনে চাষবাস করা বড়। নত কি বলেন? আজান হয়ে গেল, মুয়াজ্জিন বলল আল্লাহ সবচেয়ে বড়। অথবা আপনি কি করতেছেন? বলেন দোকানের মধ্যে। আপনি কোথায়? ঘরের মধ্যে। আপনি কোথায়? চাষের মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর আইন কানুন বাদ দিয়া, আল্লাহ যে বড় বড়ত্ব বাদ দিয়া দুনিয়ার পিছনে যারা করেন, দুনিয়ার দোকান ঘরের মধ্যে যারা করেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছেন, তারা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, যারা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে মনোযোগী রাখবা, আল্লাহকে বাদ দিয়া জমি জমার মধ্যে চাষবাস করো, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জমির মধ্যে ফসল নাও দিতে পারে। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে মাইনে খাওয়াইতে পারে। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফসলের মধ্যে বেচা কিনা কম হতে পারে, দিতে পারে কি পারে না? বলেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। অনেক আগের কথা। দুজন ব্যবসায়ী, একজন হলো ইহুদি আর একজন হলো মুসলমান। খুব মনোযোগ সহকারে শুনবেন। একজন ইহুদি আর একজন হলো মুসলমান। ইহুদির দোকানে সবচাইতে বেশি বেচা কিনা হয়, আজানের পরও বিক্রি হয়, আজানের সময় বিক্রি হয়, আজানের আগেও বিক্রি হয়, আজানের পর বিক্রি হয়। আর যে মুসলমান, তার দোকানে বেশি একটা বিক্রি হয় না। ওই বেচারা ইহুদি বলতেছে, বেটা আসলে একটা তোমার কথা, তো মুসলমান হয়েছে, ইমান আছে ঠিকই, দর কি নাই, আল্লাহ না বলে বরকত দেয়, তো কই বরকত দেয় না। ওর দোকানে তো বেচাই নাই, খালি বয়ে থাকে, খালি পয়সা থাকে, বেচা কিনা নাই। মস্কারা করতেছেন। ইহুদি যখন মস্কারা করে, ইতিমধ্যে আজান হয়ে গেল। মুসলমান যখন এখান থেকে একটা জিনিস শিখবেন এই গল্প থেকে, আজান যখন হয়ে যায়, মুসলমানরা দোকানের মধ্যে বসে থাকতে পারবে না। আজান যখন হয়ে যায়, তখন চাষের মধ্যে বসে থাকতে পারবেন না। আজান যখন হয়ে যায়, তখন আর জমির মধ্যে চাষবাস করতে পারবেন না। মুমিনের কাজ হলো ঈমান আনার পরে নামাজ। আজান হয়ে গেছে, ওই যে বলতেছিলাম ইহুদি আর মুসলমানের ঘটনা। আজান হয়ে গেছে, এবার ইহুদি চিন্তা করলো, এবার আজান হয়ে গেছে, ওর দোকানে যা কাস্টমার হবে, ওই কাস্টমার সব আমার কাছে আসবে। মুসলমানের কাছে যেই কাস্টমারগুলি আসে, ওই কাস্টমার আমার কাছে আসবে, কোনো অসুবিধা নেই, আমার কাছে কিনা ভালো হবে। এবার মুসলমান আজান হয়ে গেছে, মুসলমান আর সেকেন্ডের মধ্যে এখন আর দোকানের মধ্যে নেই, সে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা করলো। ইহুদি হাসে আর বলে, হায় রে পড়া কপাল, আজান হয়ে গেছে, কিছু কাস্টমার আসছে, এখন বেচবো, আর বেচা কিনা বাদ দিয়ে আসে, নামাজ পড়ে গেল। এখন সে একটু বিক্রি
এখন সে বিক্রি না করে মসজিদে চলে যাচ্ছে। এখন ওই ইহুদি বেটায় মস্কারা করতেছে, আরে দেখো এখন সাহেব তোর দোকানে কাস্টমার আসে না, হঠাৎ কাস্টমারটা আসছে, এখন বিক্রি করবি আর এই মুহূর্তে তুই আবার নামাজে যাবে না, তো নামাজে কি সব দিব? বলেন না নাউযুবিল্লাহ। এখনো আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, গ্রামের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এখনো দেখা যায় এই সমস্ত নাস্তিক মার্কা মুসলমান, যারা নামে মাত্র মুসলমান, ওর বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, আমি শুধু মুসলমান, আজান হওয়ার পরে রাষ্ট্রের মধ্যে গল্প করে আসে না নাই? অধিকাংশ মানুষ আছে আপনি মুসলমান হওয়ার পরে, আজান হওয়ার পরে আপনি আবার কিভাবে রাষ্ট্রের মধ্যে বসে থাকেন বলেন? মুসলমান নামাজ পড়ার জন্য গেল, নামাজ যখন পড়ে আসলো, আল্লাহর কাছে মোনাজাত করলো, আবার যখন মসজিদ থেকে যখন দোকানে আসলো, আবার দেখতেছে নামাজ পড়ে যখন আসলো, আসার পর দেখতেছে এমন কাস্টমার তার জীবনও দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন কাস্টমার সে জীবনও দেখে নাই। বিক্রি করতে করতে সমস্ত দোকানে মাল বিক্রি করে ফেলছি। হঠাৎ করে এদিন রাত্রে ইহুদিকে স্বপ্ন দেখালো। ইহুদি চিন্তা ভাবনা করলেন, কিরে ব্যাপারে কি? আমার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয়, এজন্য আমি আনন্দিত, আর মুসলমানের দোকানে বিক্রি কম হয়, এজন্য আমি তাকে মস্কারা করি, তাকে আমি অবহেলা করি। আর আজকে সে নামাজ পড়ার জন্য গেছে, নামাজ পড়ে সে যা বিক্রি করলো, আমি বছর কি বছর এমন বিক্রি করতে পারি না। এই স্বপ্ন দেখার পরে ইহুদি ঘুম ভেঙে গেল। হঠাৎ করে তার কাছে আবার মুসলমানের সাক্ষাৎ। মুসলমানের সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, বাইরে আমার জীবনে এমন বিক্রি করি নাই, তুমি হঠাৎ করে যা বিক্রি করলাম। মুসলমান ডাকতে বলতেছে, এ বেটা ইহুদি শোন, মুসলমান যারা যারা ঈমান এনেছে, যারা কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কালিমা পড়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, খাওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক আল্লাহ, ছেলে মেয়েদের আল্লাহ, আবার নিজের আল্লাহ, জায়গা সম্পদের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে, আমার আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, আমি মুসলমান, আমি সব সময় আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি। হে ইহুদি শোন, তুমি যদি ওই ইহুদি পথ ছেড়ে মুসলমানের কাছে আসো, যদি আল্লাহকে বিশ্বাস করো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে 14 বিক্রি তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমানের কথা শুনে ইহুদি ওর সঙ্গে সঙ্গে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? ঈমান আনার পরে মুসলমান যদি বিশ্বাস করে, আমি দোকানদারি করে তাতে কি হয়েছে, আমি চাষবাস করে তাতে কি হয়েছে, আমি রাজমিস্ত্রির কাজ করে তাতে কি হয়েছে, আমি ব্যবসা বাণিজ্য করে তাতে কি হয়েছে, আজান হয়ে গেছে, আমার আর 1 মিনিটে এখানে বসে থাকবো না, আজান হওয়ার পরে পরে যদি আমি সুস্থ থাকি, আমি আল্লাহর করে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে যাব। আর আল্লাহকে সেজদা দিলে কি হবে? আল্লাহকে কেউ যদি মন প্রাণ দিয়া সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, আর সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। দেখেন, সেজদা যদি আপনি না দেন, আল্লাহকে যদি সেজদা না দেন, তাহলে কি আল্লাহ লস হবে? সবাই কথা বলবেন, আল্লাহ কি লস হবে? না, আল্লাহ লস হবে না। যদি সেজদা না দেন, দুনিয়ার মানুষ যদি সেজদা না দেয়, আল্লাহ এক চুল পরিমাণ ক্ষতি হবে না। যদি ক্ষতি হবে কার হবে? আমাদের হবে। কারণ আল্লাহ তো বলছে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, বান্দা দুনিয়ার বাড়ি গাড়ির জন্য নয়। হ্যাঁ, দুনিয়ার বাড়ি গাড়ি তো অবশ্যই থাকবে। যে সন্তানের জন্য আজকে তুমি অনেক কিছু করছো, সেই সন্তান তোমাকে আসামির কাজ করা দ্বারা করে দেবে। জানো, যে সন্তানের জন্য বাড়ি রেখে যাচ্ছ, যে সন্তানের জন্য জমি বন্ধক রেখে, জমি বিক্রি
সে সন্তান যখন কবরে যাবে, যখন জিজ্ঞেস করবে তুমি কি নামাজ পড়েছিলে কিনা, তখন সে বলবে না আমি নামাজ পড়ি নাই। তবে কেন নামাজ পড়ো নাই? বলবে আল্লাহ আমার বাবা আমার মা আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্পদ দিয়েছে, বিদেশ পাঠিয়েছে। আল্লাহ আমার মা আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই। আল্লাহ আমার বাবা আমাকে, আমি যে বড় হয়েছি আমার যে নামাজ পড়তে হবে সেই কথা তো তারা বলে নাই। আয় আল্লাহ আজকে আমার বাবা যদি আমাকে নামাজের কথা বলতো, আমার বাবা যদি রোজার কথা বলতো, আমার বাবা যদি হালাল হারামের কথা বলতো, তাহলে আমি তো অবশ্যই নামাজ পড়তাম, তাহলে আমি অবশ্যই রোজা রাখতাম, তাহলে অবশ্যই আমি দাঁড়িয়ে রাখতাম। আল্লাহ আমার বাবা মা আমাকে এই কথা বলে নাই, তাহলে এখন তুমি কি চাও? বলে আয় আল্লাহ আমার বাবাকে আমার মাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমাকে জাহান্নামে দাও। বলেন নাউযুবিল্লাহ। বলেন দেখি বুদ্ধিমান লোকেরা, জ্ঞানী গুণী লোকেরা, এলাকার বুদ্ধিমান লোকেরা এই বাবা মা জাহান্নামে যাওয়ার কারণ কি বলেন তো? বলেন না কারণটা কি? নিজের সন্তানকে নামাজের কথা বলে নাই, নিজের উপযুক্ত মেয়েকে পর্দার কথা বলে নাই, নিজের উপযুক্ত ছেলেটাকে নামাজের কথা বলে নাই। আর এমনি যারা বেনামাজি তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাফর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাকুতু মা'আল খাইদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে আজকে তোমরা জাহান্নামে এসেছো কেন? তার কারণ কি? তারা যে কথা বলবেন এমন কথা বলে যে আমরা সঠিকভাবে নামাজ আদায় করে নাই, আর এতিম মিসকিনকে আমরা খেতে দেই নাই, আমরা মানুষকে মশকরা করেছি, মানুষের সাথে ঠাট্টা করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। করেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আযান যখন হবে নামাজ আপনাকে পড়তেই হবে বাধ্যতামূলক, কোনো বাহানা চলবে না, কোনো ওসিলা চলবে না। আযান যখন মসজিদে হয়ে যাবে আযানের সঙ্গে সঙ্গে মুসলমানেরা তাহলে মসজিদে চলে আসবে। ঠিক না বেঠিক জুড়ে বলে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, যে ব্যক্তিটা ঘুমিয়ে থাকে তার আর কোনোদিন দুনিয়া থাকে না। যে মুহূর্তে ঘুমায় গেছেন হঠাৎ করে যদি আজরাইল এসে যায় আপনার জানটার কবজ করে নিয়ে যায়। ছেলেরা পাশে ঘুমিয়ে থাকবে, স্ত্রী পাশে ঘুমিয়ে থাকবে, সন্তান ঘুমিয়ে থাকবে, কেউ বুঝতে পারবে না। সকালবেলা আপনার মনে করেন মারাই গেলেন, এ দুনিয়া আর দুনিয়া দেখতে পারবেন না, আপনার জন্য এখানে পৃথিবী সমাপ্ত হয়ে গেল। বাড়িঘর চলবে, বাজার হাট চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, সব চলবে, কেউ থেমে থাকবে না আমার ভাইরা। এই জন্য সময়কে মূল্যায়ন করে অবহেলা না করে নামাজের সময় যখন হয়ে যাবে তখন আর বিলম্ব না করে আযানের সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে চলে যাবো ইনশাআল্লাহ। কত মানুষ তো বাহানা করে যে আমাদের নামাজ পড়া দরকার নাই, আর কিছু সংখ্যক সমাজে যেমন মানুষ আছে যে নামাজ পড়ে কি লাভ হয় এ কথা বলে তো, যে নামাজ পড়ে কে কি করতে পারছে? বলেন না নাউযুবিল্লাহ। এ কথা বলেনি আছে, বলে বেটা খালি নামাজ নামাজ করো, নামাজ পড়ে কে কি করতে পারছে? আবার এমনও কিছু শয়তান আছে যে এই কথা বলে বলবো নি আসলো বলে বললে তো আবার আরেকজনের বিরুদ্ধে চলে যাবে আমার ভাইয়ারা, যে নামাজের মতো এক নামাজ পড়লেও সারা জীবনে আর নামাজ রোজা লাগে না। বলেন নাউযুবিল্লাহ। এমনও আছে বলে আর ভাইকে বললাম না প্রিয় ভাইয়ারা। আপনি মনে রাখবেন যত কিছুই করেন, যত কিছু হয়ে যান, মনে রাখবেন নামাজ আপনাকে বাধ্যতামূলক, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন, অত সেটা আরবিতে বলেছেন সালাত। কি বলেছেন? সালাত বলেছেন। আপনাকে নামাজ পড়তেই হবে। আর সমাজের মধ্যে যদি নামাজ না থাকে, সমাজের মধ্যে যদি নামাজ না থাকে তাহলে আল্লাহর কোনো অসুবিধা হবে না আপনার চলার ক্ষেত্রে। আপনার যেই সামাজিকভাবে আপনি চলবেন সেটাও আপনার অনেক বড় সমস্যা হবে। আর সবচেয়ে কারণ হলো আপনি যদি নামাজ না
পরে আপনাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আজান হলে দোকানে বসে থাকবো নাকি? বলেন, আজান হলে ঘরে বসে থাকবো নাকি? অধিকাংশ জ্ঞানী গুণী মানুষ আহারে বোঝে না যে মসজিদের মধ্যে আজান হচ্ছে, এই গতকাল তো নাকি মনে করেন আজান হয়েছে, আকাশ থেকে অনেক বৃষ্টি পড়েছে, বজ্রপাত হয়েছে, আজান হওয়ার পরে মসজিদে কোনো মানুষ নাই। আশ্চর্যের বিষয়, এত সুন্দর টাইলস মসজিদ, কে বলেছে আপনাকে টাইলস করতেন মসজিদে? বলেন, যদি মুসল্লি না থাকে, নামাজ পড়নেওয়ালা না থাকে, তাহলে এত আরাম, এত কিছু কি দরকার ছিল? বলেন। এই জন্য আল্লাহর রাস্তায় আমি আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা যখন আজান হবে, আজানে তো বলাও হয় যে আল্লাহ সবচেয়ে বড়, আর যদি আল্লাহ সবচেয়ে বড় হয় তাহলে আপনি কাকে বরাদ্দ মনে করলেন? আপনার ব্যবসা বাণিজ্য কি? আপনার দোকানপাট কি? আপনার জমি জমা করতে? আগে আমরা দেখতাম ছোটবেলায় যখন আজান হতো, যদি জমির মধ্যে থাকতো তাহলে ওই জমির মধ্যে তারা যে কাপড়টা ছিল ওখানে ওযু অথবা তায়াম্মুম করে ওই গামছা বিছিয়ে নামাজ পড়তো। এগুলো মুরব্বিরা দেখছেন, এটা আপনারাই প্রমাণ। আলহামদুলিল্লাহ। এখন কেন আস্তে আস্তে উঠে গেল? বলেন, হয় মসজিদে আসবেন, আর যদি আপনার কোনো প্রয়োজন থাকে, আপনি যদি কোনো ব্যস্ততার মধ্যে থাকেন অথবা অসুস্থ থাকেন, তাহলে আপনি কি করবেন? বাড়ির মধ্যে নামাজ পড়বেন, যদি অসুস্থ থাকেন। আর অসুস্থ ব্যক্তি ছাড়া কাউকে রুখসত দেওয়া জায়েজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছিলাম এক বুজুর্গ উলামায়ে কেরাম বলেছিলেন যে একজন অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমাকে একটু রুখসত দেন, আমি যেন বাড়িতে নামাজ পড়ি। অন্ধ এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া গেল। কিন্তু কিছুক্ষণ পরে অন্ধকে আবার ডাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে বললেন, হে অন্ধ, তুমি কি আজান কানে শুনতে পাও? জি ইয়া রাসূলুল্লাহ। যদি আজান কানে শুনতে পাও তাহলে আজানের জবাব দিবা আর মসজিদে এসে জামাত আদায় করবা। সুবহানাল্লাহ। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই, আর আমরা সুস্থ মানুষ, হাঁটতে পারি, বসতে পারি, কোনো প্যারালাইসিস নাই, কোনো অসুস্থতা নাই, তারপর বাড়ির মধ্যে বসে থাকি। আফসোসের বিষয়। এবং নিজেরা তো গেলামে শেষ হইয়া, বর্তমান যে প্রজন্মগুলি আসতেছে, যে প্রজন্ম, যে যুবক ছেলেরা, তারা তো নামাজ পড়েই না। বলেন, এই আমাদের দোষের কারণে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কয়দিন পরে পরে বলি, হুজুর আমার সন্তান নষ্ট হয়ে গেছে, আমার ছেলের হাতে কলম বাদ দিয়া এখন আমার ছেলের হাতে অস্ত্র, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে বাদ হয়ে গেছে। কেন? আমার ছেলে আমার কথাও শুনে না। আরে বাবা, শুনবে কিভাবে? আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন আপনার সন্তানকে নামাজের কথা বলেন। নামাজ না পড়লে 8 বছর 9 বছর যখন হয়ে যাবে, তখন তাকে প্রহর করবেন, তাকে মারবেন, আঘাত করবেন নামাজের জন্য। পারবেন ইনশাআল্লাহ? এই কাজটা করতে পারবেন? আপনার সন্তানকে প্রহর করবেন নামাজ না পড়লে। তারপরে দেখেন ছোট ছোট ছেলে মেয়েরা আজকে যাদের ঘরে মোবাইল আছে, খুব খেয়াল রাখবেন, এই মোবাইলের মধ্যে টিকটক দেখে, মোবাইলের মধ্যে গান বাজনা দেখে এই মোবাইল সব নষ্ট করে ফেলেছে। তবে যদি আমি সন্তান হয়ে যাই, আপনার সন্তান যখন উপযুক্ত হবে না, তখন তার সামনে মোবাইল দিব না আমরা। আবার অধিকাংশ ছেলে মেয়েদের কাছে মোবাইল দেয়, ছোট ছোট বাচ্চাদের কাছে মোবাইল দেয়, কার্টুন দেখে খাবার খাওয়ায়। এই আওয়াজটা মহিলাদের কাছে যাচ্ছে, আমি জানি। এই জন্য কথাগুলি বললাম, মা, আপনি যে আপনার সন্তানকে কার্টুন দেখায়া, টিভি দেখায়া খাবার খাওয়ালেন, আপনি কত বড় ক্ষতি করছেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কেন? আপনি বলতে পারেন না কোরআন কারীমের সূরাগুলি তেলাওয়াত করেন। আপনি যখন সে খাবার খাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ঘটনা রয়েছে, ঘটনাগুলি বর্ণনা করেন। যখন ঘটনাগুলি বর্ণনা করবেন, তখন তার মন এমনিতে নরম হয়ে যাবে, আপনার মন নরম হবে, তারও মন নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বই কিনবেন, ছোট ছোট বই রয়েছে, অথবা মাহফিলে অথবা লাইব্রেরির মধ্যে ইসলামিক সাহিত্য অনেক বই রয়েছে। এটা বাংলাদেশে কিছু ইসলামিক সংগঠন রয়েছে আমাদের, ওই সংগঠনের ভাইয়েরা যেই বইগুলি পড়ে, ওই বইগুলি আপনার সন্তানকে কিনে দেবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান যখন সেই বইগুলি পড়বে, তখন আপনার সন্তানের চরিত্র
এমনিই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যারা রয়েছেন আমার মা মহিলারা, আপনারা সব আযান যখন হবেন, আযান যখন হয়ে যাবে, যত কাজ কর্ম যত কিছু করেন না কেন, আযানের সঙ্গে সঙ্গে আমি আশাবাদী ইনশাআল্লাহ আজকের পর থেকে আযান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত কাজকে রেখে আপনি অবশ্যই নামাজটা আদায় করবেন। এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন, আমি ছোট মানুষ, আল্লাহ পাক যেন আমার এই কথাটা গ্রহণযোগ্যতা নিয়ে আল্লাহ পাক যেন সমাজের মধ্যে কায়েম করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আযান যখন হবে, আযান সেকেন্ডের মধ্যে ইন্তেকাল করতে পারেন। আপনার ভাই চলে গেল, আপনার দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনার অধীনস্থ লোক চলে গেল, তারাও চলে যাবে, আপনিও চলে যাবেন, কেউ থাকবো না। এই জন্য সময়ের গুরুত্ব দিয়ে সময়কে মূল্যায়ন করে আযানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে অল্প সময় কথা বললাম সালাত সম্পর্কে, আমাদেরকে যেন সময় মতো সালাত আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।